সকালে রান্নাবান্না কমপ্লিট করে এবার চলে এসেছি আমি টিফিন বানাতে, স্কুলের টিফিন। তো ভাবছি আজকে কী দেবো করে কালকে রাত্রে আমি ময়দা মেখে রেখেছি একদম ময়াম দিয়ে। আর আমি না লেচিগুলো তেল দিয়ে বেলতে পারি না, তাই সামান্য পরিমাণ কিন্তু আটা হোক বা ময়দা দিয়েই কিন্তু আমি বেলে রাখি। কারণ আমি যেটা পারি না সেটা স্বীকার করতে কোনো অসুবিধে নেই। তখন আমার লেচিগুলো বেলা হয়ে গেছে, মানে লুচি বেলা কমপ্লিট, এখন ভাজার খালি দরকার। তো এই দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, কার কার দেখে জিভে জল চলে আসলো। আমার তো দারুণ লাগে লুচি খেতে, কিন্তু ওই যে খুব কম, একটা কি দুটো। তো আজকে গুড্ডুর জন্য স্কুলের টিফিনের জন্যই বানাচ্ছি। আর আমার জন্য একটা এক্সট্রা আমি বানিয়ে রাখবো, কারণ আমিও খাবো। কারণ সকালে হচ্ছে আমার কিন্তু ছাতু খাওয়া হয়ে গেছে অলরেডি, তো স্নান ধান করে আমার একটু বেশ খিদে খিদে পায়। তো সেই সময়টা আমি একটা কিছু না কিছু মুখে দিই, মানে স্নান করে। তো ভাবছি লুচিটা রেখে দেবো, সেটাই খেতে পারবো। আর রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে ভেজ রান্না করেছি, ভেজ বলতে পেঁয়াজ রসুন আছে। আর আজকে রান্না হয়েছে গরম ভাত, পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, মোচা ঘন্ট, পাঁপড় ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আর সয়াবিন আলুর তরকারি দিয়েই কিন্তু আমি লুচিটা গুড্ডুকে টিফিনে দেবো, কারণ ও এটা খেতে ভালোবাসে। আর কি বলতো, কয়েকটা লুচি আমি সাদা সাদা করেছি, আবার কয়েকটা লুচি লাল লাল করেছি, কারণ গুড্ডু সাদা লুচি খেতে ভালোবাসে, মানে কড়া ভাজাটা খায় না ও। আর আমার জন্য একটা কড়া ভেজে রাখলাম, আমার এই লাল লাল লুচি খেতে বেশ ভালো লাগে। কার কার আমার মতো এরকম লুচি খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, এখন স্কুলের টিফিন বক্সটা গুছিয়ে নেব। আর এখানে আমি দিয়েছি 4টা লুচি আর সয়াবিন আলুর তরকারি, এই দিয়ে ওর আজকে কিন্তু টিফিন হয়ে যাবে। আর ও চলে গেছে স্নান করতে, স্নান করে এসেই ভাত খাবে, তারপরে কিন্তু স্কুলে যাবে। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় ধরো 10টার মতো, আমি ঘড়িটা দেখিনি তাই বলতে পারলাম না সঠিক টাইমটা কী। আর এদিকে কিন্তু রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, এমনকি কাজে দিদিও চলে এসছে।